আজকের আলোচ্য বিষয় হলো রিটরিক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিটরিক। রিটরিক মানে হলো অলংকার। রিটরিক মানে হলো অলংকার। রিটরিক মানে অলংকার, মানে অর্নামেন্টেশন, মানে হচ্ছে অর্নামেন্টেশন। এখন ব্যাপার হচ্ছে আমরা মানুষরা কেন অলংকার করি? ওয়াই ডু ইউ ইউজ অর্নামেন্টস? আমরা কেন অলংকার ব্যবহার করি? নিজেকে আরও বেশি সুন্দর করার জন্য। ঠিক একইভাবে বাক্যরাও অলংকার ব্যবহার করে, সেই অলংকারটাকে রিটরিক বলা হয়। সেই অলংকারটাকে কী বলা হয়? রিটরিক। বাক্যরা যখন কোনো অলংকার ব্যবহার করে সেটাকে কী বলা হচ্ছে? রিটরিক। বাক্যরা যখন কোনো অলংকার ব্যবহার করে বাক্যটাকে আরও সুন্দর বানানোর জন্য, সেটাকে রিটরিক বলছে। মানে একটা বাক্য সোজা সাপটাভাবে বলে দিলেও হয়, কিন্তু সেই বাক্যটাকে আরও সুন্দরভাবে ঘুরিয়েও বলা যায়। আমি বললাম লোকটা মরে গেল, এই কথাটা যতটা রুডলি বলা হলো, তার থেকে আমি যদি বললাম লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এটা একটু কম হার্টিং হচ্ছে। বুঝতে পারলি কি না? তো এবার ধর তোর কোনো শত্রু মরে গেছে, তো তুই বলছিস লোকটা মরে গেল, এটা তো অতটা হার্টিং হলো না। তুই হার্টিং করতে চাইছিস তোর শত্রু দলকে, কিন্তু লোকটা পটল তুললো, রাইট? তার মানে তোর যে তীক্ষ্ণতা সেটা আরও বাড়লো। তাহলে একটা কথাকে সরাসরি বলা যায়, একটা কথাকে আরও সুন্দরভাবে বলা যায়, একটা কথাকে আরও তীক্ষ্ণতার সাথে বলা যায়। এই যে স্টাইলগুলো, দিস আর কল রিটরিক্স। এগুলো হলো রিটরিক। বুঝতে পারলি কিনা? আমি বললাম তোমার কলমের কালি শেষ হয়ে গেল, এইটা না বলে আমি বললাম তোমার কলমটা মরেই গেল যে, ঠিক আছে? মূল কথা হচ্ছে যে আর লেখা যাচ্ছে না, সেইটাই আসছে। সো দিস আর বেসিক্যালি রিটরিক। রিটরিক মানে অলংকার। মানুষ যেমন অলংকার ব্যবহার করে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ঠিক একইভাবে বাক্যগুলোকে বেশি সুন্দর করার জন্য আমরা কি রিটরিক ব্যবহার করে থাকি। রিটরিক মানে অলংকার বা অর্নামেন্টেশন। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝে গেছো? নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, এবার প্রশ্ন হচ্ছে এই যে রিটরিকের ব্যাপারটা আছে, কি কি রিটরিক আছে? রিটরিক প্রচুর রয়েছে। সিমিলি, মেটাফর, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, হাইপারবোল, হাইপারব্যাটন, অক্সিমরন, অ্যালিটারেশন, এমনি করে প্রচুর রিটরিক রয়েছে, প্রচুর। বুঝতে পারলি কিনা? তো একটা একটা করে জানতে হবে। মন দিয়ে আগে শোনো, সিমিলি কি? এক কথায় বলবো, এই কথাটা বা এই আলোচনাটা মাথায় ঘুরে নিলে মোটামুটিভাবে 10টা-15টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সিমিলি মানে কি? সিমিলি মানে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং মাঝে লাইক বা অ্যাজ কথাটা থাকবে, সেটাকে সিমিলি বলে। সিমিলি কি? দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা হবে, আর মাঝে মাঝে বাক্যটার মধ্যে কোথাও লাইক বা অ্যাজ কথাটা থাকতে হবে। দিস ইজ কল্ড সিমিলি। এটা কি বলা হবে? সিমিলি। বুঝতে পারলে কিনা? সাপোজ ধরো আমি বললাম রিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, তাহলে রিয়াকে আমি রোজের সাথে তুলনা করলাম। রিয়া ইজ এ হিউম্যান, রোজ ইজ এ ফ্লাওয়ার। তাহলে দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা হচ্ছে, মাঝে লাইক বা অ্যাজ কথাটা থাকছে। এই ব্যাপারটাকে সিমিলি বললাম। গৌরাঙ্গকে আমি যদি বলছি গৌরাঙ্গ ইজ লাইক এ লায়ন, গৌরাঙ্গ একটা সিংহের মতো, তাহলে গৌরাঙ্গকে আমি তুলনা করছি কিসের সাথে রে? গৌরাঙ্গ সিংহের সাথে। এ লাইক কথাটা মাঝে রয়েছে, এটা কি বলবো? সিমিলি। বুঝতে পারলে? এবার হচ্ছে মেটাফর। এরপর কি আসছে? মেটাফর। মেটাফর কি? মেটাফর হচ্ছে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, কিন্তু মাঝে লাইক বা অ্যাজ থাকবে না। দিস ইজ মেটাফর। দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, কিন্তু মাঝে লাইক বা অ্যাজটা থাকবে না, এটাকে মেটাফর বলে। তাহলে মেটাফর কি? দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, মাঝে কিন্তু লাইক বা অ্যাজটা থাকবে না, এটাকে মেটাফর বলে। বলে বুঝতে পারলে কিনা? দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, কিন্তু মাঝে লাইক বা অ্যাজ থাকবে না। ক্লিয়ার? এখন মেটাফরের মধ্যে আমরা কি দেখতে পাই বোঝার চেষ্টা করব। যে মেটাফরটা রয়েছে, যেটা রয়েছে সেখানে আমরা কি দেখতে পাই? মেটাফরের একটা উদাহরণ দিলে তুমি দেখতে পাবে যে দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু কোনো মাঝে লাইক বা অ্যাজ নেই। আমি যদি বললাম কুমকুম ইজ এ ফ্লাওয়ার, তাহলে কুমকুমকে আমি সরাসরি ফুলের সাথে তুলনা করছি, মাঝে কোনো লাইক ফাইক নেই। আমি যদি বললাম বিরাট কোহলি ইজ দ্য লায়ন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাহলে বিরাট কোহলিকে সরাসরি লায়নের সাথে তুলনা করলাম। দিস ইজ মেটাফর। বুঝতে পারলে ব্যাপারটা? মেটাফর কি জিনিস? দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা হবে, মাঝে শুধু লাইক বা অ্যাজ থাকবে না। যখনই লাইক বা অ্যাজ রয়ে যাবে তখন তাকে সিমিলি বলবো, লাইক বা অ্যাজ না থাকলে তাকে কি বলবো? মেটাফর বলবো। বলে বোঝা গেছে কিনা? তাহলে সিমিলি বুঝলাম, মেটাফর বুঝলাম। এবার হচ্ছে ক্লাইম্যাক্স। হোয়াট ইজ ক্লাইম্যাক্স? আস্তে আস্তে গুরুত্ব বাড়বে, বাক্যটা যত শেষের দিকে যাবে বাক্যটা সিরিয়াস হতে থাকবে। আমি বললাম
He lost a ring. He lost his mother. He lost his whole family. He lost a country. তাহলে কি সিরিয়াস হলো বিষয়টা। যত বাক্যটা শেষের দিকে গেল বাক্যটা যেন সিরিয়াস হয়ে গেল। আমি যদি বলি সৌভিককে বললাম, সৌভিক বলছে আমি 2 ঘন্টা পড়বো, আমি 4 ঘন্টা পড়বো, আমি 8 ঘন্টা পড়বো, আমি সারাদিনেই পড়বো। তার মানে কি সিরিয়াস হয়ে গেল বাক্যটা আস্তে আস্তে। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ক্লাইম্যাক্স। এটা কি বলা হয়? ক্লাইম্যাক্স। যেমন ধরো সেদিন প্রিয়া মেকআপ কিনতে গেছে, রাইট প্রিয়া? সে কিনলে হ্যাঁ মেকআপ কিনতে গেছে। ও গিয়ে পর বলছে আমি লিপস্টিক কিনবো, আমি নেল পলিশ কিনবো, আমি মেকআপ বক্স কিনবো, আমি পুরো দোকানটাই কিনে নেবো, রাইট? এই যে শেষ পর্যন্ত এই দাঁড়ালো। যেমন ধরো আমাদের বলছে, আমাদের সৌভিক বলছে আমি একটা কুকুর মারবো, আমি একটা বাঘ মারবো, আমি একটা সিংহ মারবো, আমি একটা ডাইনোসরাস মারবো। তাহলে আস্তে আস্তে যে বাড়লো, দিস ইজ কল্ড ক্লাইম্যাক্স। দিস ইজ কল্ড ক্লাইম্যাক্স। এবার আসছে অ্যান্টি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স বুঝে গেছো? আস্তে আস্তে সিরিয়াস হবে। যেমন ধর ভিনি ভিডি ভিসি, জুলিয়াস সিজার এসেছিলেন ইংল্যান্ডে, রোম থেকে। এর সাথে দেখলেন, ভালো লেগে গেল, জিতে নিলেন। আমি এলাম, আমি দেখলাম, আমি জিতে নিলাম। ভিনি ভিডি ভিসি, দিস ইজ ক্লাইম্যাক্স। দিস ইজ ক্লাইম্যাক্স। এরপর আসছি অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স কি? আস্তে আস্তে গুরুত্ব বাড়বে কিন্তু হঠাৎ করে পড়ে যাবে, ফল ডাউন হয়ে যাবে, সাডেন ফল ডাউন। দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। আস্তে আস্তে রাইজ করবে এবং ফল ডাউন হয়ে যাবে। এটা কি বলা হয়? অ্যান্টি ক্লাইম্যাক্স। বুঝতে পারলে কিনা? অ্যান্টি ক্লাইম্যাক্সের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আস্তে 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 রাইজ করবে, হঠাৎ করে ফল ডাউন হয়ে যাবে। আমি আমাদের মৌরানী বলছে, মৌরানী কি বলছিল কালকে? মৌরানী বলছিল যে আমি 4 ঘন্টা পড়বো, আমি 8 ঘন্টা পড়বো, আমি 10 ঘন্টা পড়বো, আমি 12 ঘন্টা পড়বো, এরকম পড়াশোনায় ছেড়ে দেবো। তাহলে উঠতে উঠতে ফল ডাউন। বুঝতে পারলি? এই যে গৌরাঙ্গ বলছে সেদিন, কি বলছে? আমি বাঘ মারবো, আমি সিংহ মারবো, আমি ডাইনোসরাস মারবো, আমি ছুঁচা মারবো। তাহলে উঠতে উঠতে ফল ডাউন। বুঝতে পারলি কিনা? দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। যেমন ধরো আমাদের সৌভিক বলছে, কি বলছে? আমি বিয়েতে একটা গাড়ি নেবো। ও গিয়ে বিয়ের সময় বলছে আমার কি কি চাই। আমাকে একটা গাড়ি দিতে হবে, আমাকে একটা বাংলো দিতে হবে, আর আমাকে একটা হাওয়াই চপ্পল দিতে হবে। ঠিক আছে? উপরে উপরে ফল ডাউন। দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। বুঝতে পারলে কিনা? যেমন ধরো প্রিয়া বলছে সেদিন অ্যান্টি ক্লাইম্যাক্স কিরকম হচ্ছে দেখো। প্রিয়া বলছে আমি কিরকম বলছে? প্রিয়া বলছে আমি লন্ডন যাব, আমি আমেরিকা যাব, আমি প্যারিস যাব, আমি রোম যাব, আমি বুন্দলা যাব। রাইজ 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 অ্যান্ড ড্রপ ডাউন। ইউ গেট ইট? সো দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স ব্যাপারটা বুঝতে পারলে? ক্লাইম্যাক্সের সব উপরেই যাবে, আর ক্লাইম্যাক্সের পর হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স উপরে উঠতে উঠতে ফল ডাউন সাডেন। দিস ইজ কল্ড অ্যান্টি ক্লাইম্যাক্স। এবার হচ্ছে হাইপারবোল। এবার হচ্ছে কি? হাইপারবোল। অতিরঞ্জন বা অতিরিক্ত বাড়িয়ে বলা, এটাকে বলা হয় হাইপারবোল। এটা কি বলা হয়? হাইপারবোল। এই সেদিনে কুমকুম যে বললো, কুমকুম আসতে দেরি হয়ে গেছিল, তখন আমি কুমকুমকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে এত দেরি কেন হলো? কুমকুম বলছে যে রাস্তাতে স্যার অনেক বড় একটা মশা দেখলাম। বললাম কত বড়? বলছে ট্রাকের মতো বড় মশাটা রাস্তাতে বসে আছে। ও যে বাড়িয়ে বলে দিল। দিস ইজ হাইপারবোল। আমি ধরো এই ম্যাডামকে বললাম তোমার চোখগুলো সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল। ঠিক আছে? তাহলে কি হলো? এই অতিরিক্ত বাড়িয়ে বলা, এইটা হলো হাইপারবোল। যেমন ধর সেদিনে গৌরাঙ্গ বলছিল, রাইট? গৌরাঙ্গ ও বললো আমি একটা পাথর ছুড়লাম, পাথরটা চাঁদে চলে গেল একদম, রাইট? এবং চাঁদটাকে আবার ভেঙেও দিল অর্ধেকটা। তো দিস ইজ হাইপারবোল। সেদিন আমাদের প্রিয়া ম্যাডাম বলছে একটা ফুটবল পড়েছিল, আমি এমন জোরে শট মারলাম ফুটবলটাকে, পাহাড়ে লাগলো, পাহাড়ে ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেল। বুঝতে পারলে? দিস ইজ হাইপারবোল। হাইপারবোল মানে অতিরঞ্জিত কথাবার্তা বাড়িয়ে বলা, সেটাকে হাইপারবোল বলা হয়। বলো বুঝতে পারলে কিনা? এবার হাইপারবোলের পর হচ্ছে হাইপার ব্যাটন। কি? হাইপার ব্যাটন। হাইপার ব্যাটন কি জিনিস? কবিরা অনেক সময় গ্রামাটিক্যাল অর্ডারটাকে মানে না। একটা বাক্য লিখবো, এস প্লাস বি প্লাস ও, ইউ থ্রো স্টোন, আই কিল ফ্রগ, ইউ ওয়াচ টিভি, এই তো। কিন্তু কবিরা অনেক সময় এই যে গ্রামাটিক্যাল অর্ডারটা মানছে না, তিনি হিজিবিজি করে লিখছেন। তুমি দেখে মনে হবে গ্রামার নেই তো, কি কবি কি লিখেছেন, এর গ্রামারটা কই, বেসিক গ্রামারটা কই, গ্রামাটিক্যাল অর্ডারটাকে ভেঙে দিয়েছেন। কবিরা এটা করেই থাকেন প্রায়শত, ছন্দ মেলানোর জন্য, কোনো শব্দকে জোর দেওয়ার জন্য, কোনো একটা এক্সপ্রেশনকে আরো ভালোভাবে তুলে ধরার জন্য। এই যে কবিরা তো মূর্খ নন, কবিরা অনেক জ্ঞানী। ঠিক আছে? এই যে উনি ইচ্ছাকৃতভাবে গ্রামাটিক্যাল ডিসঅর্ডার আনছেন, এটাকে ভুল বলা যাবে না, এটাকে হাইপার ব্যাটন বলতে হবে। কি বলতে হবে? হাইপার ব্যাটন।
মানে ধরো অ্যাজ এন এক্সাম্পল আমি বললাম, ইউলিসিস কবিতাতে লর্ড অ্যালফ্রেড টেনিসন বলছেন, ইউলিসিস কবিতাতে মাচ মাচ আই নো, মাচ আই নো কোনো বাক্য হয় না, আই নো মাচ এইটা বাক্য হবে, সাবজেক্ট থাকবে, ভাব থাকবে, আদার ওয়ার্ডস থাকবে, আই নো মাচ। কিন্তু উনি কি বলছেন, মাচ আই নো, অবজেক্ট বা আদার ওয়ার্ডটাকে সামনে দিয়ে দিলেন, বুঝতে পারলে কিনা? মাচ আই নো এটা গ্রামাটিক্যালি একদম ভুল, কিন্তু কবিতার হিসাবে এই বাক্যটার মধ্যে যথেষ্ট জোর পড়েছে যে আমি অনেক কিছু জানি। এই জিনিসটার জন্য তিনি আই নো মাছ না করে মাছটাকে আগে দিচ্ছেন, মানে ওর জানাটা অনেক কিছু হয়ে আছে। মাছ আই নো, যখন একটা বাক্যকে ওলট পালট ভাবে কবি লিখবেন একটা বিশেষ উদ্দেশ্যের জন্য, ছন্দ মিলানোর জন্য বা জোর দেওয়ার জন্য বা সাহিত্যের কিছু স্বাদকে দেওয়ার জন্য, সেটাকে আমরা কি বলবো, হাইপার ব্যাটন। কি বলবো সেটাকে? হাইপার ব্যাটন। এবার আইরনি জানবো, কি জানবো? বিদ্রুপ বলতে পারো বাংলাতে। আইরনি হচ্ছে যা বলবো তার বিপরীত বোঝাবে। সাপোজ এতক্ষণ ক্লাস হয়ে গেল, এখন কেউ যদি আসে, সুরজ এলো ধর এখন, তখন সুরজকে বলবো তুই অনেক তাড়াতাড়ি চলে এলে, তা আমি কি ওইটাই বলছি? আমি কি ওই কথাটাই বলছি? না, যা বলা হয় তার বিপরীত বোঝানো হচ্ছে। ধর প্রচন্ড গরম, দুটোর সময় তুই রোদে দাঁড়িয়ে আছিস, আমি তোকে জিজ্ঞেস করছি হ্যাঁ তোর গরম লাগছে নাকি? গ্রীষ্মকালে দুটোর সময় রোদে দাঁড়িয়ে আছিস, আমি তোকে জিজ্ঞেস করছি গরম লাগছে নাকি? বলছিস না আমার অনেক ঠান্ডা লাগছে। তাহলে কি সেটাই বলছিস? না, অপোজিটটা বলছিস। ধর তুই ঘুমিয়ে আছিস, ঠিক আছে, তোর গায়ে একটা কেউ ভিজা কম্বল দিয়ে দিল, ঠিক আছে, নিয়ে তোকে বলছে তোর কেমন লাগছে, তুই বলছিস আমার খুব মজা লাগছে। ওটা কি মজা লাগছে না বিরক্তি লাগছে? রাইট। ধর তুই চলতে চলতে হোঁচট খেলি, নিয়ে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে লাগলো, মানে তুই বলছিস না আমার অনেক আরাম লাগছে। এই যে কথাটাকে, আরে যদি এইটা বুঝতে না পারছো, তুমি বাড়িতে গিয়ে নিজের টিভিটা ভেঙে দেবে, দেখবে তোমার মা বলছে বাহ খুব ভালো কাজ করলি। তো ওইটাই কি বলছে? অপোজিট কথাটা বলছে। তাহলে মুখে এক কথা বলি কিন্তু ওটার মানেটা আলাদা হয়। দিস ইজ আইরনি। এটাই কি বলা হচ্ছে? আইরনি। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে? এবার পয়েন্ট হচ্ছে আইরনি হলো, এবার আইরনির পর আরো একটা, আচ্ছা আইরনি বাই দ্য ওয়ে 3 প্রকারের হয়, ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, ড্রামাটিক আইরনি। ভার্বাল আইরনি মুখে মুখে যেটা বলবো তার বিপরীত বোঝাবে, সিচুয়েশনালটা আইরনি পরিস্থিতি এক তুই ভাববি এক, ড্রামাটিক আইরনি নাটকে ব্যবহার হয়, এগুলো আরো ডিটেলসে বলবো, ছেড়ে দেখুন। আইরনিটা এক কথাই জেনে নেয়, ঠিক। এরপরে হচ্ছে অ্যালিটিরেশন। হোয়াট ইজ অ্যালিটিরেশন? একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে একটা বাক্যের মধ্যে, সেটাকে অ্যালিটিরেশন বলবো। একই অক্ষর বা একই শব্দ বারবার আসবে একটা বাক্যের মধ্যে, সেটাকে অ্যালিটিরেশন বলবো। যেমন ধর বললাম ফরেস্ট ফার্নি ফ্লোর, এফ 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 চলে এলো। আমি বললাম ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ডাব্লিউ 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 চলে এলো। এগুলো তো অক্ষর এলো, শব্দও আসতে পারে। ইন স্প্রিং, এ স্প্রিং, স্প্রিংস লাইক এ স্প্রিং, বিসাইড এ স্প্রিং। একটা বাক্যের মধ্যে কতবার স্প্রিং শব্দটা এলো, তাহলে তখন বুঝে নিতে হবে এটার মধ্যে অ্যালিটিরেশন ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? অ্যালিটিরেশন ব্যবহার হয়েছে। বলো বুঝতে পারলে কিনা? এছাড়াও আরো অনেক রয়েছে, কিন্তু এইগুলো বেসিক জিনিস, বুঝতে পারলে কিনা? যেমন ধরো আরেকটা ফিগার অফ স্পিচ আছে, যেমন দ্যাটস ভেরি পপুলার ফিগার অফ স্পিচ। সেটাকে বলা হয়, যে ফিগার অফ স্পিচটা রয়েছে সেটাকে বলা হয় পান, PUN, পান। পান, পানটা কি? বল স্যার পান যেটা পানের দোকানে পাওয়া যায়, পান মানে হচ্ছে বানানো একই উচ্চারণও একই, স্লেস বাংলাতে হচ্ছে স্লেস, বানানো একই উচ্চারণে একই, কিন্তু মানে এগুলো আলাদা থাকবে, বুঝতে পারলে? সেদিন সুইটি আমার সাথে যাচ্ছিল রাস্তাতে, ওর জুতোটা ছিঁড়ে গেছে, তখন ও বললো স্যার ওখানে ওই লোকটা বসে আছে জুতোটা সারিয়ে নেবো। আমি বললাম হি ইজ এ কবলার, হি ইজ এ কবলার, রাইট। তখন ও চলে গেল জুতোটা সারিয়ে নিতে গেল, কিন্তু লোকটা আরোই ছিঁড়ে দিল। আরে কোবলার মানে ও ভেবেছিল মুচি, কারণ কোবলার মানে হয় মুচি। আর কোবলারের আরেকটা মানে আছে, কোবলারের মানে হচ্ছে অদক্ষ। আমি যে কোবলারটা বলেছিলাম কোবলার, মানে আমি বলতে চাইছিলাম লোকটা অদক্ষ, আর ও যেটা কোবলার বুঝেছিল সেটা হলো মুচি, বুঝতে পারলে কিনা? সো দিস ইজ দ্য পান। যেমন ধরো একটা লোক চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, কর্মচারীটা ভিতর থেকে এসে বলছে, কর্মচারীটা ভিতর থেকে বলছে, ঠিক আছে, যে কয় চামচ চিনি দেবো, ঠিক আছে। আর সামনে থেকে আরেকটা লোক পাসার ভাই জিজ্ঞেস করছে, মালিকটাকে জিজ্ঞেস করছে যে এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে। ও একটাই উত্তর, চিনি না, চিনি না, চিনি নাই, আমরা যেটা বলি, ঠিক আছে। তার মানে চিনি নাই ওইদিকে হয়ে গেল, আর এইদিকে হয়ে গেল চিনি নাই। তাহলে একটাই বানান, একটাই উচ্চারণ, কিন্তু দুটো আলাদা মানে প্রকাশ করছে। দিস ইজ পান, দিস ইজ পান। ইংরেজিতে বললাম, বাংলাতে বললাম। হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার।
এছাড়াও আরও অনেক কিছু আছে, ঠিক আছে? তো অনেক যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে জানতে হবে, বাট হোপফুলি ইউ হ্যাভ গট অ্যান আইডিয়া হোয়াট ইজ রিথরিক। রিথরিক ব্যাপারটা কি সেটা আশা করি তোমরা সবাই জেনে গেছো। আচ্ছা, অক্সিমরন কি এটা জেনে নাও। অক্সিমরন হচ্ছে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে থাকবে, সেটাকে অক্সিমরন বলে। দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে থাকবে একটা বাক্যের মধ্যে, সেটাকে অক্সিমরন বলা হয়। কি বলা হয়? অক্সিমরন। যেমন ধরো আমি বললাম ক্যাটরিনা কাইফ ইজ হরিবলি বিউটিফুল। হরিবল মানে ভয়ঙ্কর, আর তার পাশে আছে বিউটিফুল। ক্যাটরিনা কাইফ হরিবলি বিউটিফুল মানে ভয়ঙ্কর রকম সুন্দর। আমি যদি কাউকে বললাম ইউ আর দ্য গ্রেটেস্ট ইডিয়ট, তার মানে কথাটা কি বললাম? তুমি বললে মহান মূর্খ, মূর্খদের মধ্যে মহান তুই, ঠিক আছে? মানে একটা ভালো কথা তার পাশে খারাপ কথা বসে থাকবে। আমি কাউকে বললাম তুই তো, সুরজ এলো, সুরজকে বললাম তুই তো রেগুলারলি ইররেগুলার, তাহলে আমি কি বললাম? মানে তুই বিরাটই ইররেগুলার, বুঝতে পারলি? কি রেগুলার তার পাশে ইররেগুলার বসে আছে, ঠিক আছে? এই যে জিনিসগুলোকে পরপর দুটো বিপরীত শব্দ বসে থাকবে, এটাকে বলা হয় অক্সিমরন। কি বলা হয়? অক্সিমরন। বলো বুঝতে পারলি কিনা? এবার জিনিসগুলোকে লিখবো আমরা, ঠিক আছে?